রাজনীতিতে যারা যায়, ছাত্ররা হোক বা এস্টাবলিশ রাজনীতিবিদরা হোক, তারা ডেফিনেটলি ক্ষমতার রাজনীতি করবে এবং তাই করছে। এর ভিতরে অনেক উত্তপ্ত বাক্য বিনিময় দেখা যায় রাজনীতির মাঠে, সেটা একটা কালচার, একটা ট্রেডিশন, সেটা চলবেই। যেমন রিসেন্টলি আমরা দেখছি বিএনপির অনেক সিনিয়র নেতা যেমন মির্জা আব্বাস, রিজভী উল্টাপাল্টা অনেক কথা বলছে, বাট এই ধরনের কথা আমরা ওবায়দুল কাদের, পরে হচ্ছে হাসান মাসুদের কাছ থেকে শুনে অভ্যস্ত। আমরা আশা করব বিএনপির যে সিনিয়র লিডার রয়েছে বা প্রধান রয়েছে তারেক রহমান, সে এই নেতাদেরকে সাবধান করবে, তাদের ভিতরে পরিবর্তন আনতে বলবে এবং অ্যাটলিস্ট কথাবার্তাতে তারা পরিবর্তন আনবে। এখন তারা যেটা করছে সেটা আমরা বুঝতে পারি, সাধারণ জনগণ বুঝতে পারছে যে তারা সবচেয়ে খুশি হয় আগামীকালকে নির্বাচন দিয়ে ক্ষমতায় বসিয়ে দিলে। তারাও জানে যে যত দেরি হবে তত তাদের কাছ থেকে ক্ষমতা কুক্ষিগত করার ক্ষমতা আস্তে আস্তে সরে যাবে, শিফট হয়ে যাবে। সেটা দেশের জন্য ভালো, যাতে এক দলের কাছে ক্ষমতা না যায়, সেটা আমরাও চাই, সাধারণ জনগণ চাই। সেই জনগণ, যেই জনগণের দোহাই দিয়ে আসলে অনেকে অনেক কিছু করেছে, আমরাই প্রকৃত জনগণ। কোন রাজনৈতিক দলের যে সো কল বলে জনতা চাই, সেই জনতা কিন্তু তাদের দলীয় লোকজন, আমরা না। আমরা সাধারণ জনগণ চাই দ্রুততম সময়ের ভিতরে নির্বাচন, বাট সেটা অবশ্যই পরিপূর্ণ সংস্কার করে, এমন একটা সংস্কার করে যেটার মধ্য দিয়ে যাতে আগামীতে কোনো নতুন স্বৈরাচার তৈরি হতে না পারে বা বিএনপি আবার স্বৈরাচারের মতো আচরণ করতে না পারে। এমন একটা সংস্কার চাই, মিনিমাম সংস্কার চাই, যার মধ্য দিয়ে সংসদে নানা মতের মিলন ঘটবে। সেটা আনুপাতিক নির্বাচন হয় যদি খুবই ভালো, বর্তমান সময়ে অ্যাটলিস্ট আনুপাতিক নির্বাচন হলে নানা মতের নানা দলের লোকজন সেখানে যাওয়ার সুযোগ তৈরি হবে। একক প্রার্থী হিসেবে 40-45% ভোট পেয়ে কেউ সেখান থেকে বিজয়ী হয়ে সর্বোচ্চ আসন নিয়ে সংসদে যেতে পারবে না। এই পদ্ধতিটা ভালো, কিন্তু এই পদ্ধতিটা যারা বড় দল, যারা অলরেডি বুঝছে যে ক্ষমতার রাজনীতিতে আগামীতে তারাই ক্ষমতায় যাচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে, তারা কিন্তু সহজে মানতে চাবে না। এই জন্য তারা অনেক আগডুম বাগডুম কথা বলছে। বাট এই যে কথাগুলো বলছে, যে বুঝগুলা তারা দিচ্ছে, সেই বুঝ দেওয়ার সময় কিন্তু পার হয়ে গিয়েছে। বর্তমান বাংলাদেশে সাধারণ মানুষ কিন্তু বুঝে এই সব আগডুম বাগডুম কথার কারণ কি, কেন তারা এসব চায়। এর মাঝে নতুন একটা খবর হচ্ছে, ছাত্রদের নতুন একটি দল আসতে যাচ্ছে এপ্রিলে। সেটাও আমি এক ধরনের অভিনন্দনই জানাবো, বিকজ আরো দল আসুক। বিকজ যখন একটা দল এনসিপি এসেছে তখন কিন্তু সকল টার্গেট এনসিপির উপর করা হয়েছে, বাট যখন ছাত্রদের মধ্য দিয়ে বা এই জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা নতুন দল নিয়ে আসবে, যখন তারা একাধিক দল হবে, তখন আসলে স্টাবলিশ রাজনৈতিক দলগুলো কোনো একক দলকে টার্গেট করতে পারবে না। সেটা কিন্তু এই নতুন দলগুলোর সেফটি সিকিউরিটির জন্যই ভালো হবে। সেই জায়গা থেকে অবশ্যই এই নতুন যে দল আসার গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা অবশ্যই অভিনন্দনযোগ্য। যদিও অনেক ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে, যে অনেকেই বলছে এটা শিবির পন্থী দল, অনেকে বলছে শিবিরের বিশ্বাসী যারা ছাত্ররা ছিল তারা এই দল করছে। এইসব গুজব, এইসব কথাবার্তা, এইসব ঘায়েল করার রাজনীতি রাজপথে থাকবেই। সেটা যাই থাকুক না কেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে নতুন দল আসতেই পারে, নিবন্ধনের জন্য আপিল করতেই পারে। সেই দল যত দল হবে, সবগুলো দলকে আমরা সাধুবাদ জানাই। সব দলের মিলনেই একটা নির্বাচন হোক। এর ভিতরে সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছিল তার ভিতরে অনেকেই এক এক করে ফিডব্যাক দেওয়া শুরু করেছে সরকারকে। বিএনপি যদিও বলছে এসব সংস্কার আমরা মানবো না, সংস্কার হবে সরকার, যে নতুন সরকার আসবে তাদের মধ্য দিয়ে। এটা কিন্তু তারা শুধুমাত্র ওই জন্য করতে যাচ্ছে যাতে হচ্ছে তারাই সংস্কার পরবর্তীতে করলে করবে, না করলে নাই, জাতি আবার ভুগতে থাকবে, সেই জন্য। এটা আমরা বুঝি, বাট এই মিনিমাম সংস্কারগুলো করা উচিত। এটার জন্য যদি দেশের ভিতর থেকে সাধারণ জনগণের প্রতিবাদ করা উচিত, সেটাও করা উচিত, অথবা বিদেশের থেকেও যদি চাপ প্রয়োগ করা দরকার হয় সেটাও করা উচিত। বাট এই একটা সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করা উচিত না। ছাত্ররাও যে সবকিছু সঠিক বলছে সেটাও ঠিক না। ছাত্ররা যে ধরনের কথা বলছে সেগুলো অনেকগুলো বিপ্লবী সরকারের সাথে যায়, যেটা কিন্তু তারা প্রথম থেকে করেনি। এখন 9-6 করে এইসব বিপ্লবী সরকারের অজুহাত দিয়ে অনেক কিছু তারা করতে চাইলেও সেটা যে সম্ভব হবে না, সেটা কিন্তু বাস্তবতা। তো সকলের ঐক্যবদ্ধভাবে একটা সহাবস্থানে আসতে হবে, একটা মিউচুয়াল পয়েন্টে আসতে হবে, যেখান থেকে বিএনপি কে মানতে হবে যে আগামীতে যাতে তারা স্বৈরাচার হতে না পারে, সেই বন্দোবস্তের জন্য তাদেরকেও এগ্রি হতে হবে, তাদেরকেও নরম হতে হবে। এবং সেই নরমটা যদি তারা হয়, সেটা কিন্তু আলটিমেটলি দেশের জন্য যেমন ভালো, তার দলের জন্য ভালো, তার দলের ইমেজের জন্য ভালো। তখন কিন্তু জনগণ ভাববে না বিএনপি কম্প্রোমাইজ করছে দেশের ভালোর জন্য। সো এই কঠিন শক্ত বাক্য বিনিময় যেগুলো রাজনীতির মাঠে বা বক্তৃতায় আমরা পাচ্ছি, সেগুলো থেকে সরে এসে দেশের জন্য ভালো এমন কিছু স্টেপ নেওয়া উচিত এই বিএনপিকে। আর বড় যারা দল রয়েছে তাদেরকেও, তাদের অবশ্যই এই সংস্কারের যেসব বিষয়ে তারা ঐক্যমত্যে এসেছে, যেগুলোতে ঐক্যমত্যে আসেনি, যেগুলা কিছুটা সমর্থন করে, সবগুলোই ফিডব্যাক দেওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে এই ডক্টর ইউনূস যে কথা বলেছে সেটা সবচেয়ে সুন্দর, যে কে কি সংস্কার চাই লিখিত দিবে, সেটা সে ওয়েবসাইটে স্টাবলিশ করে দিবে। এটা শুনে অনেকে ভাবছে যে বিএনপি ভয় পাচ্ছে, বাট আমি মনে করি যে বিএনপির কেন্দ্রীয় যে নেতা রয়েছে তারা আসলে এই জিনিসটা
পার্টিসিপেট করবে এবং এখানে যে তাদের ভয়ের কিছু নেই সেটা তারা প্রকাশ করবে। কারণ তারা যদি ভয় পায়, তাদের কথাবার্তা যদি মনে হয় তারা ভয় পাচ্ছে, সেটা কিন্তু দলের ইমেজের জন্য খারাপ হবে। চাঁদাবাজি ছেড়ে সুন্দর বাংলাদেশের পথে আসতে হবে সবাইকেই। ছাত্ররাও যে চাঁদাবাজি করবে না তারও কোনো নিশ্চয়তা নেই, তাদের দিকে দৃষ্টি রাখতে হবে। নতুন যে দলই আসুক না কেন চাঁদাবাজি তারা করতেই পারে, করার চেষ্টা করতেই পারে, সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে। মনে রাখতে হবে আগামীর দিনে সিটিজেন জার্নালিজম অনেক বড় একটা হাতিয়ার হিসেবে কাজ করবে দেশকে ঠিক পথে রাখার জন্য। প্রতিটা মানুষের হাতে মোবাইল রয়েছে, প্রতিটা মানুষের কাছে সোশ্যাল মিডিয়া রয়েছে। এই সোশ্যাল মিডিয়া হচ্ছে আগামীর দিনের সবচেয়ে বড় মিডিয়া, যেটা কিনা তাদেরকে জবাবদিহি করতে বাধ্য করবে। থ্যাংক ইউ।